আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আমরা আইসি আমাদের একটা শিলচর চ্যানেল আছে যে আমরা এই চ্যানেলের মাঝে জনসাধারণের জনমত দেখাই আর মানে আর কি আমরা গাঁর মানে আর কি কোনবাই দিক কিতা কথা জানবার লাগে না আমরা এই 118 নম্বর জেলা পরিষদ আসন 4জন ক্যান্ডিডেট আছে, 2জন মায়াং আর 2জন ফাঙ্গান, মানে দুগ্গু বাঙ্গাল আর দুগ্গু মোগলাই। এখন কোনবাই দিক মানে আর কি পেশার বেশ চলের জানা মতে আপনার? আমার হিসাব হইল আমরা বাসকান্দি অঞ্চলের ভিতরে যে আমরা 4জন বা না হইলে 5জন আমরা জেলা পরিষদ যে উবায় এগুলোর ভিতরে থেকে হাইয়েস্ট যাইব আমাদের কি বিজেপি। বিজেপি হ্যাঁ, তো হাইয়েস্ট যদি বিজেপি যায় তাহলে 2 নম্বর পজিশন খেয়ে আইবার সম্ভাবনা। পজিশন তো অতটুক আমি কইতে পারি না, কেবল মানে আর কি গাঁর পরিস্থিতিতে কিতা বোঝা যায় 2 নম্বর কোনবাই দি কম্পিটিশনও গইব। জোর জার করলে কি কয় এটা জহুর হইতে জহুর মানে পাঙ্গান ফাইট। হ্যাঁ, পাঙ্গান ফাইট। হ্যালো বন্ধু, কিতা খবর? ভালো আছো? বন্ধু বালা একদম মেগা থেকে বিজিয়া উচ্চন আমরা আইছি ওপেনিং মানুষের আমরা জনসাধারণ জনমত লই আর তোমার মত কিতা যে আমরা এই অঞ্চল খারবাদি জুড় বেশ চলের? আমরা এটা দেখো এটা হইলো জনসাধারণের উপরে কত জনসাধারণ জনমত তো এর লাগিন আপনার মতে কিতা কয় কোনবাই দি পাল্লাবাড়ি? আমার মতে তো বিষয় যার কংগ্রেসের হয়ে দিয়ে পাল্লাবাড়ি। আচ্ছা যদি কংগ্রেস মনে করে পাল্লাবাড়ি হই জায়গা, এখন তো মাফল লগে আরেকজন আইন না, তো 2 নম্বর পজিশন আপনার মতে কে হইবা? আমার মতে তো এখন বলাইতে শিওরিটি কইতাম পারি না, কিন্তু আশা রাখি আর যে নির্দলীয় পার্টি আগে দিয়া গইবা। আচ্ছা 2 নম্বর কম্পিটিশনের মাঝে কম্পিটিশন তো আমরা বিজেপি আছে। ঠিক আছে ভাই, তোমার লাগে মাতিয়া একদম বড়িয়া ভাই, গাঁও দেশের হ্যান্ডসাম সুবিধা তো বিজেপি আছে বর্তমানে। ঠিক আছে ভিউয়ার্স, ভিডিও ফারি সুরি শেয়ার মারবা। সেকেন্ড ডিভিশনে যার আমরা কংগ্রেস মোটামুটি যে আশা আছে। আমরা ইসলাম মানে এই যে জেলা পরিষদের এমনি গ্রাউন্ড রিপোর্ট লই পাই লাগে পাবলিকের, তে আপনার হিসাবে মানে জেলা পরিষদ এই যে শিবপুর বাসকান্দি জেলা পরিষদে কার জিতবার চান্স বেশ লাগে? আমার জিতবার আজাদউদ্দিন যে আজাদউদ্দিন। আজাদউদ্দিনের সঙ্গে যদি কোনো একটা মানুষ আর কম্পিটিশনে থাকবার কোনো চান্স আছে? তাহলে আপনার জহুরুদ্দিন না কি নাম গোবিন্দপুরের ওইটা, ওটা আজাদের সঙ্গে টক্কর হইতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়ার আমরা শিবপুর বাসকান্দি যে আসনো 4জন ক্যান্ডিডেট, হার জিতার সম্ভাবনা। বিজেপি আছে, কংগ্রেস আছে, নির্দল 2টা আছে। জহুর জিতার সম্ভাবনা হার লয় কন্টেস্ট হইবতে এখন করতে পারি না, কিন্তু সম্ভাবনা আছে জহুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এলাম এখন বর্তমানে আদারগাম, মানে আর কি এখন কিতা খবর তোর ইলেকশন খবর তো বালা তে আমরা জেলা পরিষদ আসন তো 4জন আছেন, তে খার জোর বেশ লাগে। আমরা আদারগাম তো আমার আজাদ ভাইয়ের জোর বেশি, তে মনে করো আজাদ ভাই যাওয়ার সম্ভাবনা আছে। হয়, সম্ভাবনা আছে। তে মনে করো তাই যদি যাইতে 2 নম্বরও মানে আর কি খার কম্পিটিশন হইব কোনবাই দিয়া? 2 নম্বর জহুর ভাই থাকবো। জহুর ভাই। ঠিক আছে ভিউয়ার্স, না না কাকা, আমরা ইসলাম ওই যে শিবপুর বাসকান্দির ওখান থেকে জেলা পরিষদের একটা মানে গ্রাউন্ড রিপোর্ট পাবলিকের অপিনিয়ন লওয়ার লাগে। আপনার হিসাবে আপনার এইদিকে জোরটা কার বেশ? আমরা হিসাবে হলো যে জায়গা সরকার আছে ওই সরকারের আমরা পিছিয়ে গেলে ভালো। মানে বিজেপি বিজেপির ক্যান্ডিডেট তো আজাদের স্ত্রী খারাপ হয়েছে না? আপনি যদি বিজেপি যখন কইরা বিজেপির সঙ্গে কোনো একটা টক্করের যদি আপনি আপনার একটা মত কে যাইতে পারে, এটা তো আমরা কোনো রেলওয়ে নামছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আপনার হিসাবে বিজেপি জিতবে। আসসালামু আলাইকুম চাচা। আমরা আমাদের শিলচর পেজ থেকে নাইছি, আমরা দর্শকরা দেখাই আর কি জনসাধারণের জনমত। আপনার জনমতে মানে কিতা কয় মানে আমরা এই জেলা পরিষদ অঞ্চলে 4জন জেলা পরিষদের মাঝে হার মানে ফাল্লাটা জোরটা বেশ দেখা যায়? জোরটা তো এখন তো বিজেপি জোর। মনে করো আচ্ছা ঠিক আছে, মনে করো বিজেপির জোর বেশ, তাহলে যদি মনে করো বিজেপি মানে ক্যান্ডিডেট ওজন জিতে যায় তাহলে 2 নম্বর মানে কন্টেস্ট মানে সে করবো আর কি নলা কোনো একটা ধারণা? কংগ্রেস আইব। 2 নম্বরও কংগ্রেস। ঠিক আছে চাচা, ধন্যবাদ, তোমার লাগে মাতিয়া বেশ মজা লাগছে। আসসালামু আলাইকুম। আপনার এইদিকে আমরা আইছি মানে ইয়র লাগিয়া এই যে জেডপিসির একটা মানে খবর লওয়ার লাগিয়া, এইদিকে মানে বাড়ি কার বেশ লাগে ভোটের মধ্যে? ভোটের সময় তো কইতে পারবে, এখন তো কি করবো, পরিস্থিতিটা বুঝা যায় না। দেব মানে কার পার্টি একটা জোর আপনার দেখা যায় কোন দিকে? কংগ্রেস। ঠিক আছে। আর তো চাচা আমরা এখন মানে আর কি জনসাধারণের জনমত লইয়া মানে আপনার এই অঞ্চলে আমরা আইছি আজকে, মানে এটা আদারগ্রাম, তো এইবার দিয়া কিতা চলের কোনবা জোর বেশ লাগে?
হ্যাঁ কোনবাই দি জোর বেশ লাগে ইলেকশনৰ সব এক সমান তেবো শুনি না জেলা পরিষদ তো 4 জন ক্যান্ডিডেট আছে চারজনকে দিতে 4 জনের মাঝে কোনবাই জোর বেশ চলে হ্যাঁ কোনবাই দি জোর বেশি আজাদে বেশি নাকি বেশি চলে নি ওলা ওলা তো মনে করো কাল লাগে কম্পিটিশন হইব ও তো কইতাম পারি না আন্দার তেবো একটা লাগে না নিবা না আন্দার ফন্দার ফলো ভাই আন্দার মান্দার বল তো বুঝা তেবো কোনবাই দিয়া কম্পিটিশন আমারে ক্যামেরা করে হ্যাঁ কোনবাই দি কম্পিটিশন হইব কিটা হইব মোগলাই হইব নি বাঙালে হইব নি ওলা কিটা হইতা ঠিক আছে খুব মজা লাগলো তো আমরা আইছি মানে আর কি জনসাধারণের জনমত লওয়া লাগে সব রকম আর তো জনসাধারণের জনমত লওয়া লাগে মানে আমরা 118 নম্বর শিবপুর বাসখান্দি জেলা পরিষদ আসন 60 জন ক্যান্ডিডেট আছেন 60 জনের মাঝে খার মানে পাল্লাটা বেশি বাড়ি লাগে এখন তো বিজেপির পাল্লাটা বিজেপির পাল্লা বাড়ি ঠিক আছে আপনার মতে আমারও তো বিজেপি আর তোমার মতে বিজেপি বিজেপি ফারিসুরি যার আচ্ছা মনে করো বিজেপির লগে মানে কম্পিটিশন করার মতো মানে আছে না নি বা সেকেন্ড পজিশনও মানে খার সম্ভাবনা হ্যাঁ হানিফের মত আপনার মতে হানিফ তাইলে তোমরা লগে মাতিয়া বেশ আরাম লাগছে মানে সবার মত সমান এই জায়গা লাগে তো টেক ভিউয়ার্স এটা হলো গিয়া লোকেশন নাগাপুঞ্জি জায়গাটা বাদ্রি নাগাপুঞ্জি আমরা তো লোকাল বাসখান্দিতে গিয়েও আমরা এর আগে গোবিন্দপুর শিবপুর হাতিরার সবকিছু পাবলিক ওপিনিয়ন লইছি জেডপিসি ইলেকশনের বিষয়ে তে আমরা এই আজকে এলাম লম্বা বস্তিতে আপনার মানে ওপিনিয়নটা জানার লাগিয়া এই সাইডে মানে কার জুতা বেস্ট লাগে আপনার হিসাবে এটা তো হওয়া যায় না এখন কিছু বুঝতে পারি না তেবো মানে একটু কার বেস্ট লাগে বা একটু 19-20 কম্পিটিশনে কে থাকে আপনার এই এরিয়ার মধ্যে জানা যায় না এখন পর্যন্ত একটু আমরা লোকাল আর কি হ্যাঁ, আমরা এখানে একটু আজাদের বেশি দেখা যায় আজাদের বেশি দেখা যায় আর আজাদের সঙ্গে কেউ যদি কম্পিটিশনে বারবার একটা যদি আপনার ওপিনিয়নের মধ্যে তা তো বোঝা যায় না এখন হয়তো ওই যে কিতা নাম যে আলগাপুরের না গোবিন্দপুরের একজন আছে না হ্যাঁ হ্যাঁ কিতা নাম যে মণিপুরিটা না না আচ্ছা কংগ্রেসের কংগ্রেসের হ্যাঁ হ্যাঁ এটা আর কিরণের কিছু ওকে হইতে পারে ঠিক আছে ধন্যবাদ মানে আজাদের জুটটা আপনার এই দিকে বেশি লম্বা আছে, বস্তিতে বেশি আছে হ্যাঁ। ঠিক আছে ধন্যবাদ দাদা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা আমরা আছি ওয়ালাইকুম আমাদের সালাম। আমাদের শিলচর পেজ থেকে তা আমরা জনসাধারণের জনমত মানে আর কি মানে তুলিয়ার আর কি মানে আমরা শিবপুর বাসখান্দি জেলা পরিষদ আসন 60 জন ক্যান্ডিডেট আছে 60 জন ক্যান্ডিডেটের মাঝে মানে আমরা এই অঞ্চল মানে খার জুটা বেশ ওলা লাগে এখানে তো আমরা এক নম্বর হইলো বিজেপি আর সেকেন্ড কংগ্রেস ওইরকম মনে করতেছি সব। ওরকম হ্যাঁ তো প্রিয় ভিউয়ার্স আমরা এখন আছি আমরা আদারগ্রাম অঞ্চল তো এখানে আমরা চাচার মানে আর কি মানে এই জায়গার মত হইলো গিয়া যে আমরা আজাদ ভাই মানে পক্ষে বেশিরভাগ গিয়েছিলাম আমাদের শিলচর পেজ থেকে আপনার এই এলাকার মধ্যে মানে জেলা পরিষদের পাবলিক ওপিনিয়ন জানার লাগিয়া তে আপনার এই এরিয়ার মধ্যে কার পাল্লাটা বেশ ভারী লাগে আপনার হিসাবে বালি বাড়ি তো কিতাব হইতাম আমি ফাইনাল হইতে পারবো নি 4 জন দাঁড়ার হ্যাঁ বিজেপি একজন আর আরো বাঙালো আছে মোগলাই দুইটা আছে 4 জন দাঁড়া তেবো মানে কার এক দুইবার চান্স আপনার হিসাবে এক দুইবার তো আমার মনে তো এক নম্বর তো কিছু বিজেপির বাড়ি সেকেন্ড কেটা আপনার নির্দল পার্টি জহুর সেকেন্ড মাঝে আমার হিসাবে থ্যাংক ইউ ও দুই চার কথা জিজ্ঞেস করতে ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা নমারি ব্রো ইয়েস বেজান সুন্দর লাগে তোমার দিয়া আচ্ছা এখন তো জেলা পরিষদের খেলা চলে এখন হ্যাঁ আমরা ক্যান্ডিডেট 4 জন আছে আমরা শিবপুর বাসকান্দি অঞ্চল দিয়া তে ইনোর মাঝে কংগ্রেস আছে বিজেপি আছে নির্দল 2 জন আর তোমার জানা মতো মানে কে এক নম্বর যাইবার চান্স আছে তো মানে সবে ঢের ও তো সবে দের এখন জোর কোন ভাই ই গাঁওর মাঝে এই গাঁওর মাঝে তো আমরা বিজেপিও চলে বিজেপি চলে না নি আচ্ছা মানে বিজেপি চলে বেশিরভাগ তে আশা আছে নি যাইবার তা তো আমি হয়তো পারে না আচ্ছা আচ্ছা তে 2 নম্বর পজিশনে কে থাকবো ইও তো আমরা কংগ্রেসের একটা ওলা কম্পিটিশন হইব না নি ঠিক আছে চাচা ঠিক আছে एकोई जिला आइसे बसकांदी जिला परिषद की कैंडिडेट में की हंगला इमावा अदो जिला परिषद से कैंडिडेट मरी नि लैरिसे असित कना नंगम बै चांस अयम बले ओजे मोरी न अकोई की उकिन
आजाद वकील ना Ajawkin. आजाद वकील का कुछ अतोप मी हाइदी माग सुम तक्कर तो नहीं मी अतई उब्रा Tay ubsi wali. वाल इंद्रा Wal. बराबर स्वाई तो आजाद वकील तो आई हम बुट्टा Oin. बराबर थैंक यू আসসালামু আলাইকুম চাচা, আমরা আমাদের শিলচর পেজ থেকে নাইছি। তাহলে এখন বর্তমানে এই জায়গা হলো লাম্বা বস্তি। তো লাম্বা বস্তির মানে ইলেকশনের খবর কিলা, মানে আমরা জেলা পরিষদ 60 জন প্রার্থী আছেন। তো ইনোর মাঝে খার জোর বেশ লাগে আপনার মতে? আমার মনে মনে তো মানে 80% মানে আমরা বিজেপি 80% বিজেপি, BJP মানে বিজেপি যাওয়া সম্ভব আছে যাওয়া সম্ভব। আপনার মতে? আচ্ছা, যদি মনে করলাম বিজেপি ক্যান্ডিডেট মনে করো আজাদ নানি, এটা না ইয়াসমিন ইয়াসমিন বেগম মানে আজাদের ইউ আর কি না? ওয়াইফ। তো মনে করো তাই যদি 1 নম্বর হইতে 2 নম্বর পজিশন কন্টেস্ট মানে করার মতো কে আইব? আমার ধারণা মানে হানিফর লগে আজাদার কন্টেস্ট হানিফর লগে আজাদের কন্টেস্ট। ঠিক আছে চাচা, ধন্যবাদ, তোমার লগে মাতিয়া বেশ মজা লাগছে। আমরা ইসলাম হয়তো আপনার লম্বা বস্তির সাইডে পাবলিক ওপিনিয়ন জানবার লাগিয়া আর এর আগে দিয়ে গেছে গোবিন্দপুর শিবপুর ওই জায়গা সব জায়গা আমরা মোটামুটি কভার করেছি। তো এই লম্বা বস্তির মধ্যে মানে কার জোরটা বেশ ভালো, মানে বেশ একটা জোর দেখা যায় জেডপিসির মধ্যে। আজাদ ভাই জুড়ে আছে, আজাদ ভাইয়ের একটু বেশ জোর আছে না? তো আজাদ ভাইরে ভোট দিবার কারণ কিছু একটা যদি আপনি কইন। ওই ছোটবেলা থেকে সামাজিক ভাবে কাজ করিয়ে গেছে, সবে পরিচিত মানুষ, আচ্ছা এখানে কোনো মার্কা সরকার না, তারে দেখে ভোট দেওয়া বেশিরভাগ হলো মানে আপনি কইতা স্যার আজাদের ফেস দিকে ভোট দিবার কথা। ঘুষ দিকে সবে এইটাও হয়েছে। হ্যাঁ। এর কারণবশতে এখন আছে যে ওই যে কি কয় কি নাম রে, আমি মুখে আই গেছি না। নির্দল পার্টি নির্দল পার্টি জহুর। জুর কোনো এখানে এফেক্ট নাই। আমরা আচ্ছা এখানে আচ্ছা, এখানে কোনো ইফেক্ট নাই। effect কংগ্রেসের বা অন্য আরেকটা নির্দল আথিরার আছে। এগুলো একটু 10-20 বুথ পাইতেও পারে এখানে ওকে। আগর পুরানা মানুষ হিসাবে। হ্যাঁ। এইবারে তো আমরা এই এলাকার মধ্যে সবে আজাদ দিতে পারবো না। আচ্ছা, মানে লম্বা বস্তির মধ্যে এক দলে আজাদকে ভোট দিবে, উনাকে ভোট দিবে, মানে পার্টি দেখে না দেখে আজাদকে ভোট দিবে। হ্যাঁ। তাইলে আজাদের সঙ্গে কোনো একটা যদি আপনার হিসাবে কম্পিটিশনে কে থাকবে? কংগ্রেস থাকবো আর কি, কংগ্রেস থাকতে পারে না? ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, আমরা আইছি মানে জনসাধারণের জনমত ভাল লাগে। এখানে শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসন 60 জন ক্যান্ডিডেট আছে। এইনোর মাঝে মানে আর কি মানে খার ফাল্লা বাড়ি আপনার জানা মতো? মনে দেখা নাই সবর বালা আছে তেবো মানে যেসা খেলারও বালা লাগে না নিবিলে অমুক অমুকে কম্পিটিশন হয়ে যাব। তো ওলা কিতা মত আপনার? বালা মোটামুটি এখন তো তেবো শুনি না বা কোনবা এখন মানুহ এখন 60 জন পার্টি ডাবল চলের পাঙ্গায়া ডাবল চলের মায়াং এখন কোনবা দিয়া মানে আর কি অ্যাকশন হইতো মায়াং হইব মায়াং আর কোনবা দিয়া তেবো এক মত আর কি তেবো তো আন্দার করে কাম তো তেবো মানে আর কি লাগেন না নে গাঁর পরিস্থিতিতে মানে লাগেন না নে মানে খার ফাল্লা গো বেশি বাড়ি মানে গু ওলা কিন্তু আমি অতটা বুঝবই না বা আমি তা তেবো গাঁও দেশের মাঝে কোনটা মাত বুঝান না আমি সেটা বুঝবো আমি আমার ডিউটি একই লাইছে এদিসম পাসকানিতে লাই বাবা এক্সিট পোল হাইদে পাবলিক ওপিনিয়ন লবাই দমকা আন্দে কি ইলেকশন জিলা পরিষদ সিদা কানান হেনে লুম্ব মালবো ꯑꯗꯨꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯪꯉꯕ꯭ꯔꯥ ꯃꯤ ꯃꯕꯨꯛ ꯃꯅꯨꯡꯗ ꯂꯩꯕ ꯄꯣꯠꯅꯤ ꯋꯥꯏꯅ ꯑꯗꯣ ꯁꯨꯝ ꯈꯨꯂꯛꯀꯤ ꯃꯣꯠ ꯑꯃꯗꯤ ꯀꯔꯣꯝꯅ ꯍꯦꯟꯅ ꯂꯨꯝꯒꯗꯕ ꯃꯥꯜꯂꯤ ꯄꯥꯡꯒꯜ ꯑꯅꯤ ꯂꯩ ꯃꯌꯥꯡ ꯑꯅꯤ ꯂꯩ ꯃꯌꯥꯡ ꯑꯅꯤ ꯂꯩ ꯄꯥꯡꯒꯜꯁꯤꯡꯁꯤꯗꯗꯤ ꯂꯨꯝꯃꯤꯗꯣꯟ ꯊꯋꯥꯏꯁꯦ ꯂꯨꯝꯕ꯭ꯔꯣ ꯑꯠꯆꯥ ꯑꯠꯆꯥ ꯃꯌꯥꯡꯅ ꯃꯌꯥꯡꯒꯤꯅꯤꯗꯣꯟ ꯄꯥꯡꯒꯜ ꯏꯁꯥꯅ ꯄꯥꯡꯒꯜ ꯏꯁꯥꯒꯤ ꯂꯨꯝꯃꯤꯗꯣꯟ হয়নি ꯑꯗꯨꯅꯤ আচ্ছা ফরে ফরে থ্যাংক ইউ এবার আমরা ওই জেডপিসি শিবপুর বাসকান্দি এরিয়ার 60 জন মানুষ উবাইছেন 60 জন থেকে আপনার জিতিবার চান্স কার বেশ লাগে তা নাম কইলে তো কইতে পারতাম আপনি কি জানো না নে কে উবাইছে কইয়া বিজেপির একজন উবাইছে কংগ্রেসের একজন আর দুইজন নির্দল উবাইছে তে ওন থেকে আপনার হিসাবে কার যাইবার চান্স বেশ লাগে কংগ্রেসও যাইবার চান্স বেশ লাগে কংগ্রেসও যাইব না ঠিক আছে থ্যাংক ইউ আমরা তো লোকাল বাসকান্দিতে গিয়েও আমরা এর আগে গোবিন্দপুর শিবপুর হাতিরার সবকিছু পাবলিক ওপিনিয়ন লইছি জেডপিসি ইলেকশনের বিষয়ে তে আমরা এই আজকে এলাম লম্বা বস্তিতে আপনার মানে ওপিনিয়নটা জানার লাগিয়া এই সাইডে মানে কার জুতা বেস্ট লাগে আপনার হিসাবে এটা তো হওয়া যায় না এখন কিছু বুঝতে পারি না তেবো মানে একটু কার বেস্ট লাগে বা একটু 19-20 কম্পিটিশনে কে থাকে আপনার এই এরিয়ার মধ্যে
জানা যায় না এখন পর্যন্ত একটু আমরা লোকাল আর কি, হ্যাঁ, আমরা এখানে একটু আজাদের বেশি দেখা যায়। আজাদের বেশি দেখা যায়। আর আজাদের সঙ্গে কেউ যদি কম্পিটিশনে বারবার একটা যদি আপনার অপিনিয়নের মধ্যে তা তো বোঝা যায় না এখন। হয়তো ওই যে কিতা নাম যে আলগাপুরে না গোবিন্দপুরে একজন আছে না, হ্যাঁ হ্যাঁ কিতা নাম যে মণিপুরিটা না না আচ্ছা কংগ্রেসের কংগ্রেসের, হ্যাঁ হ্যাঁ এটা আর কিরণের কিছু ওকে হইতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। মানে আজাদের জুটটা আপনার এই দিকে বেশি লম্বা আছে, বস্তিতে বেশি বেশি আছে, আছে। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আসসালামু আলাইকুম। তো আমরা তো আইলাম মানে জেডপিসির এমনি মানে ইনফরমেশন লইবার লাগিয়া ভোটার তে আমরা ভাই মানে জেডপিসির খার পাল্লা বেশ ভারী লাগে তো পাঁচ তো বলতে পারে না আমি মানে ক্যান্ডিডেট তো চারজন আছে, বিজেপির একজন, কংগ্রেসের একজন, সবাই দুইটা সবাই নির্দল। আইয়া সবাই ধন্যবাদ দিছে আর কি, হ্যাঁ। সবাই ধন্যবাদ দিছে যে দোয়া করে আর কি, দোয়া করমু হ্যাঁ। আপনারা কাছে আর কি। আচ্ছা মনের কথা তো বলতে না, পারে না। মনের কথা তো বলতে পারে, তবুও মানে গাঁও কুম্বাই মানে আপনার এই যে বস্তির মাঝে কি রকম মানে আওয়াজটা কোন দিকে বেশ যায়? আওয়াজটা সব কংগ্রেস ও বিজেপি সবাই 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 ঠিক আছে, ধন্যবাদ। সবাই। আসসালামু আলাইকুম। হাই রো akari awa to kari akari hai de koi na lai si de jila porishad ki maram da sum opinion lobo lagcha bane aisha ado khakana asigi maram da kari gumbo hiding bola iradi auji leitlar ki waro jo su kana nangamgani nangi laita ba laira badu su auji ki taunari bisi BJP na palimi na BJP na ngangmani amra ate congress tu le pada in tauri congress ta ki BJP na phaya na mayam chadri mi na BJP te koi support tauri BJP te support tauri koi BJP ki char dan thakni koi na BJP ki lai bini na hoina ate karim to khang jitra auji su BJP na palimi na গানেন্দ্র আমরা মানে বাসানি থেকে আমাদের শিলচর পেজ থেকে আইছি, আমরা চারো জেডপিসিরও আমরা মানে ইন্টারভিউ লইছি, এখন পাবলিক মত লওয়ার লাগে আমরা বাইরে হইছি। তো আপনার হিসাবে এই এরিয়ার মধ্যে জেলা পরিষদের মানে আসনের মধ্যে জিতিবার বা এই এরিয়ার মধ্যে কার জোরটা বেশ ভালো জোর আছে? জোর তো এখন তো বর্তমানে হইতে পারে না, আর জোর বেশি আছে কম আছে এটা তো হইতে পারে না। মানে কোন দিকে জিতিব এটা তো কইতে পারে না বর্তমানে এখন। আচ্ছা আচ্ছা, মানে তেবো একটা মানে 1 নম্বর 2 নম্বর হইবার চান্স আপনার হিসাবে? এখন পর্যন্ত কোনটা নাই চান্স, কোনটা মানে আপনার হিসাবে কিছু জানতেন? কিছু জানো। ওকে, থ্যাংক ইউ। তে আপনার হিসাবে মানে কার পাল্লাটা বেশ ভারী লাগে এখন আমার হিসাবে আর কি? সবচেয়ে ভালো প্রজা যেগুলো প্রজা যে আন্ডারস্ট্যান্ডিং হইতে লাগে, প্রজা যেগুলা যে আছে যে এখন পরিস্থিতি কি এটা সব মানে এটা দেখে লাভ নাই। অ্যাডভান্টেজটা কিরকম হয় দেশটা এটা উপর থেকে নিচে গ্রাসরুট পর্যন্ত দেখতে লাগে। এর লাগে আমার হিসাবে তো বিজেপি বা এজিপি ভোট দেয় যখন পাবলিকের লাগে ভালো হইব, কারণ যারা মেম্বার থেকে উঠোক, গ্রাসরুট থেকে উঠোক, কাজ করতে আরাম পাইবা। আর যদি এরকম যদি অপোজিশন রুলিং আর এরকম যদি হয়ে যায় মানে এরকমই থাকবো, যে কোনো একটা ফান্ড মানে রিলিজ হইতে এটা কিন্তু একটা জিনিস, এটা তো ঠিক আছে, কংগ্রেসে পাইলেও ফান্ড রিলিজ হইব, বিজেপিতে পাইলেও হইব, কিন্তু একটা জিনিস বর্তমানে যে পরিস্থিতি যেটা কংগ্রেসের আমলে অতটুকু কাজ করছে, এটা তো কইব যে একটা পার্টি তো ব্লেম হবে, এটা তো নিয়ম। কিন্তু আমার হিসাবে তো এমনি বর্তমানে তো হিসাবে তো বিজেপি সরকার তো আপনার খুব নিয়ম মতে চলে, এমনি লিগেলি হিসাবে চলে। এই হিসাবে আমার হিসাবে মানে শিবপুর বাসকান্দি জেলা পরিষদ মানে আজাদের একটা মানে স্ট্রং ক্যান্ডিডেট হিসাবে খারাপ হয়েছে, কারণ নিশ্চয়ই তার দিলে ভালো হবে প্রজায়। আমি হিসাবে এটা ধর্ম নিরপেক্ষে দেখবেন না পাবলিকে, কিন্তু আমার হিসাবে তো যদি বিজেপিতে ভোট দেয় পাবলিকে, পাবলিক সেবার লাগি তো খুব ভালো হবে। ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আমাদের শিলচর পেজ থেকে আইছে, এমনি পাবলিকর মানে জনগণের মত লওয়ার লাগিয়া। তে আপনার হিসাবে মানে এই যে জেলা পরিষদ শিবপুর বাসকান্দি জেলা পরিষদের আসনের মধ্যে জোটটা খার বেশ লাগে? জোটটা বেশি তো নির্দলের আছে, এখন যার আশা এখন তো সবার আশা পূরণ হইতো, এখন সবার ইচ্ছা, সবার ইচ্ছা। আপনি যারা যেমন আর কি যেমন যারা আল্লাহ জিতাইতে আল্লাহ জিতাইতে আর কি, সবার আশা জিতিতে, এখন কারে আল্লাহ জিতাইবে দেব জোর কার বেশ লাগে? 1 নম্বর 2 নম্বর, আচ্ছা মানুষ বাদ 1 নম্বর 2 নম্বর কে হইতে পারে আপনার হিসাবে?
এটা তো কোয়া যায় না এখন কোয়া যায় না আপনি কইবেন 1 নম্বর কে হইতে পারে 2 নম্বর কে হইতে পারে এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কাকু আপনি কিছু কইবেন এইবার যে না খোয়ার কিছু তো নাই হ্যাঁ চারটা ক্যান্ডিডেট আছে চারের ক্যান্ডিডেটও গরম আছে কারণ বিজেপিও গরম আছে কংগ্রেসও গরম আছে দুইটা নির্দলীয় আছে এটাও গরম আছে এখন বুঝা যায় না কে যাইবো এটা তেবো মানে কংগ্রেসও তো ভোট যে দুইজন নির্দলে খাড়া হইছে ওরাও কিন্তু কংগ্রেসেরও কর্মী আছে ঠিক আছে না আর একজন অলরেডি কংগ্রেসের টিকিট পেয়ে গেছে আর বিজেপিটা তো একলাই খাড়া কোনো তার চান্স আছে যাওয়ার সম্ভাবনা বেশি আছে আমি জিনিসটা আপনার বাংলা এখানে কই আর যাতে কংগ্রেসের ভোটটা তো ডিভাইড হয়ে যায় তিনজনের মধ্যে ভাগ হয়ে যায় বিজেপির ভোটটা তো একসাথে আর এই সিচুয়েশনটা দেখার পরে মানে আপনার জিতার কন্ডিশনটা কার বেশ লাগে ও তো বিজেপির চান্স আছে বেশি বিজেপির বেশ এখনো থ্যাংক ইউ ভাই আমরা বাসানি থেকে আইছি আপনারা তো জানরাও এবার যে জেলা পরিষদের ইলেকশন এখানে কার পাল্লাটা বেশ ভারী লাগে আপনার হিসাবে দাদা জানি না এখন তো কে জিতব দেবো আপনার গাঁওর হিসাবে কিছু একটা জানা এমনি তো ও জিতব মনে করে কে বুঝছেন না রাবে না এটা তো মেম্বার জেলা পরিষদের কথা কইছি জেলা পরিষদ জেলা পরিষদ আন্দোলন মধ্যে কি রকম আমরা কইব কে জিতিব কে হগুয়ালে তো ভগবান হয়ে গেল না না জিতিবার মাত না কারণ এই এরিয়ার মধ্যে কার মানে বেশ একটা জোর আছে ওটা কইছি এখন একটাও মানে জেলা পরিষদ বিজেপি তো লামছেও না তার ক্যান্ডিডেট এমনি দৌড়াদৌড়ি করে আচ্ছা আচ্ছা ও কিতা হই জহুর একবার আইছি কালকে আচ্ছা আর এখন কারে ভোট দিব এটা কোনো মানুষে ফয়সলা হইছে না থ্যাংক ইউ ওটা জানার লাগি আইছি আমরা আইছিলাম মানে পাবলিকের এমনি ওপিনিয়ন লওয়ার লাগিয়া জনসাধারণের জেলা পরিষদের আসনে কে জিতবো বা কার পাল্লা বেশ বাড়ি আপনার হিসাবে জেলা পরিষদে এবার কার জিতবার চান্স বেশ আছে আমি তো জানি না জানো না তেবো মানে আছে না 3-4 জন তো এই ক্যান্ডিডেট আছে যেমন আমরা বাসখালী থেকে একজন খাড়া হইছে গোবিন্দপুর থেকে একজন খাড়া হইছে কংগ্রেসের একজন খাড়া হইছে আর আরেকজন নির্দল থেকে খাড়া হইছে আর হাতিরহাট থেকে খাড়া হইছে আপনার হিসাবে জিতবার চান্সটা কার বেশ হইবে চান্স তো এটা আজাদ হয় না হ্যাঁ একটা চান্স আছে ঠিক আছে থ্যাংক ইউ